হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চা বানিয়ে নিচ্ছি, কারণ শীতের সকালে এক কাপ চা না হলে ঠিক সকালটা শুরুই হয় না। তো আমার জন্যই চাটা বানাচ্ছি। আমার বর চা খেতে অতটা ভালোবাসে না, তো ওই জন্যে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিলাম। তো দেখো, চাটা খেয়ে এইদিকে নিয়ে নিয়েছি জিরে আর মরিচ, কারণ ঘরে সব গুঁড়ো মশলা শেষ হয়ে গেছে, তো ওই জন্য গুঁড়ো করব। তো এইদিকে দেখো, এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়ে নিয়েছি, এটাও গুঁড়ো করব। একটু হালকা কড়াইতে ভেজে একটু গরম মতো করব, করে তারপরে গুঁড়ো করব, বেশি ভাজবো না। আর দেখো, জিরের মধ্যে একটু মরিচ নিয়েছি, কারণ মরিচটা না ঠিক মতো খাওয়া হয় না, তো ভাবলাম একটু জিরের মধ্যে অল্প করে একটু মরিচ দিয়ে তারপরে গুঁড়ো করে রেখে দিলে মনে না থাকলেও ওটার সঙ্গে খাওয়া হয়ে যায়। কারণ মরিচটা খাওয়াটাও স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ এখন ঠান্ডা পড়ছে, তো একটু অল্প করেই দিলাম, কারণ বেশি ঝাল আমরা খাই না। আমি খেলেও আমার বর ঠিক ঝালটা পছন্দ করে না। তো যাই হোক, দেখো জিরেটা মোটামুটি ভাজা হয়ে গেছে, ভাজা বলতে হালকা করে গরম করে নিয়েছি। আর এদিকে দেখো, গরম মশলাটা একটু ভেজে নেবো, নিয়ে তারপরে এগুলো পাউডার বানিয়ে নেব। কেন বলো তো, একটু হালকা ভেজে নিলে পাউডার করতে সুবিধা হয়। তো চলো এটা কমপ্লিট করে নিই। তো মশলাগুলো আমার গরম করা ভাজা হয়ে গেছে, আমি একটু কিছুক্ষণ রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্যে। তো ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি গুঁড়ো করে নেব। আর তারপরে ওই কড়াইতেই একটু সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাল শাক বসিয়ে দিয়েছিলাম। তো লাল শাকটা হয়ে গেছে, তো একটু মিষ্টি দিয়েছি, লবণ দিয়েছি, আর একটু হলুদ, আর সবশেষে দিয়েছি একটু পোস্তর দানা। তো নিরামিষ, আজকে শনিবার, তো নিরামিষ শাকে একটু পোস্তদানা দিলে না খেতে ভালো লাগে, তো ওই জন্য পোস্তদানা দিয়েছি। পোস্তদানা খুবই দাম, তবুও একটু খেতে হবে। তো ফ্রেন্ড, সকালের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, একরকম রান্না হয়ে গেছে। আর লাল শাকটা ভাজা করেছি, লাল নোটে শাক হচ্ছে ডিম সবজি মন্ডি থেকে নিয়ে এসেছিলাম কালকে রাত্রেবেলা, বেছে পোকা পাতায় তো পোকা পাতা থাকে শাকের মধ্যে। তো শাকের পাতাগুলো খারাপ পাতাগুলো ফেলে দিয়ে ভালো পাতাগুলো পাতা ডাটা সব নিয়ে রাত্রেবেলা কেটে রেখে দিয়েছিলাম। ওই জন্য আজকে আমি জানি সকালবেলা একটু তাড়াহুড়ো হবে সব কাজকর্ম। আর এইদিকে আমার জিরে ধনে গুঁড়ো করারও ফুরিয়ে গেছে, ওগুলো তো গুঁড়ো করতে হবে। গরম মশলাও নেই আজকে একটুও। আর ওই জন্য ভাবলাম, রাত্রেবেলা তো বেশি কিছু রান্নাবান্না ছিল না, রাত্রেবেলায় শুধু ওই কুমড়োর তরকারি করেছিলাম আর রুটি করেছিলাম 4টে। তো ওই জন্য ভাবলাম রাত্রেবেলা তো অত কাজকর্ম নেই। আর কালকে একটু গেছিলাম ফুচকা খেতে। ফুচকা খাওয়ার কারণও আছে, কালকে ডিম রান্না করেছিলাম, তো আমার বর আমার ডিমটাও খেয়ে নিয়েছে, রাগ করে আমি দিয়ে দিয়েছি। তো ওই জন্যে আমার বর আমার রাগ ভাঙানোর জন্য ফুচকা খাওয়াতে নিয়ে গেছিলো। তো যাই হোক, রাত্রেবেলা তো বেশি রান্নাবান্না ছিল না, ওই জন্যে লাল শাকগুলো কেটে রেখে দিয়েছিলাম। তো লাল শাকটা পোস্ত দিয়ে ভাজা করেছি, আজকে শনিবার। শনিবার না হলে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজা করি, বেশ ভালো লাগে। তো পোস্ত দিয়েও ভালো লাগে, শনিবার বলে পোস্ত দিয়ে করলাম। পোস্তর যা দাম, আর পোস্ত খেতেই ভয় লাগে, তো কি করব, খেতে তো হবে। অল্প একটুখানি দিয়েছি টেস্ট হওয়ার জন্যে, অল্প অল্পই খাই। আর আজকে রান্না হবে ধোকার ডালনা। তো শনিবারে কি রান্না করব, দুদিন আগে সয়াবিন খেয়েছি, লাউ ডালও খেয়েছি, লাউ আছে, লাউ ডালটা বেশ এবার খাওয়া হচ্ছে ভালো। মুসুর ডাল দিয়ে বলো, মুগ ডাল দিয়ে বলো, ডুমো ডুমো করে কেটে বেশ লাউ ডালটা খেতে ভালো লাগছে। কিন্তু আজকে আর লাউ ডাল করলাম না, উঠে অনেক দিন আগে শনিবারেও লাউ ডাল করেছি, রেসিপিটা তোমাদের দিয়ে দিয়েছি। তো ভাবলাম আজকে আর লাউ ডাল করবো না, অনেক দিন ধোকার ডালনা খাওয়া হয় না, তো ওই জন্য ছোলার ডালটা ভিজিয়ে দিয়েছি। তো ছোলার ডাল ভেজানোর ব্যাপারেও কি বলবো, কালকে রাত্রেবেলা আমি ভেবেছিলাম রাত্রেবেলায় ভিজিয়ে দেবো, তো একদম ভুলে গেছিলাম। তো সকালবেলা না হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, তো তখন প্রায় 6:30 বাজে। আর দুদিন ধরে ভাবছি একটু হাঁটতে যাব, ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো সকালবেলা ঘুম ভাঙলেও আর উঠতে ইচ্ছা করে না। আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বেশ ওয়েদারটা, রাত্রেবেলা ফ্যান তো কিছুক্ষণ চালানোর পরে বন্ধ করে দিচ্ছি, বেশ ভালোই ওয়েদারটা ঠান্ডা। আর এবার কি বলতো, গুজরাটে বৃষ্টিটাও খুব হয়েছে, ওই জন্য ঠান্ডাটা একটু আগে থেকে পড়ছে, নাহলে এত তাড়াতাড়ি ঠান্ডাটা পড়ে না। তো যাই হোক, ছোলার ডালটা আজকে সকালবেলা ভিজিয়ে দিই, সকালবেলা ঘুম ভেঙে গেছে 6:30টায়।
তো 6:30টায় ঘুমিয়ে আমি ছোলার ডালটা এখন ভিজিয়ে দিই, তো রান্না করতে করতে অনেকটা বেলা হবে, তো তার মধ্যে ভিজে যাবে। ওই জন্য ছোলার ডালটা ভিজিয়ে দিয়েছি, ধোকার ডালনা করব। তো অনেক দিন ধোকার ডালনা খাওয়া হয় না, তো চলো। আর আজকে ভাবছি একটু মানে মাঠে ঘাটে ঘুরতে যাবো। মাঠে ঘাটে ঘুরতে যাবো, এক জায়গায় কলমি শাক থেকে এসেছি, মানে যে জায়গায় আগে 2 দিন খুলে এনেছিলাম, আজকে ওইখানটায় যাবো ভাবছি। জানি না কি হবে, যদি আমার বর ঘুমায় তাহলে আর হবে না, কারণ আমার বর নাইট শিফটে ডিউটি যাচ্ছে, এসে তো ঘুমিয়েও পড়ছে, যে ওই জন্য এখন ডাকিনি। 11টা বাজে তো ডাকিনি, কালকে তো 1টার সময় উঠেছিল, তো ওই জন্য আজকে ডাকিনি। তো ঘুমিয়ে নিই, একেবারে ঘুমিয়ে নেবে। বিকেলবেলা যাবো একটু কিনতে সরি কলমি শাক তুলতে। তো চলো, এক ভাগে তো রান্না হয়ে গেছে, এবার ভাত করবো আর ধোকার ডালনাটা করব। তো চলো ধোকার ডালনাটা করে নিই। তো রেসিপিটা তোমরা দেখতে থাকো, রেসিপিটা কেমন লাগলো। মানে আমি এইভাবেই করি, তোমরা কেমনভাবে করো আমাকে অবশ্যই জানিও, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানিও। আর এইভাবে আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চ্যানেল সাবস্ক্রাইব করার কথা সত্যি কথা বলতে বলি না, কারণ জানি তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এইভাবে আমার পাশে থাকবে। অনেকেই আমার পাশে আছে। তো চলো, আর বেশি বকবক করবো না, অনেকটাই বকবক করা হয়ে গেছে। তো চলো। তো দেখো রান্নাবান্না করতে চলে এসেছি। তো রান্নাবান্না করার জন্য দেখো একটা মিক্সির জারে ছোলার ডালটা নিয়েছি, তার মধ্যে দেখো 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু আদা দিয়ে দিলাম। তো দিলাম, দিয়ে এটাকে একটু ঘুরিয়ে নেবো, মানে পেস্ট করে নেবো। তো দেখো ছোলার ডালটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। তো মিহি করতে করতে আমি একটু একেবারে হলুদ দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তো দেখো কড়াইতে মানে একটা প্যান বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। তো কালো জিরেটা একটু হালকা করে ভেজে নেব। তো তারপরে দিয়ে দিচ্ছি দেখো যে ছোলার ডালটা আমি বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে একটু মানে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে আমি মণ্ডটা বানিয়ে নেব। তো পেস্ট করার সময় হলুদ দিয়েছিলাম, ওই জন্য আর হলুদ দিলাম না। এবার দিয়ে দেবো একটু লবণ। তো পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে একটা মানে পুর মতো বা মণ্ড মতো বানিয়ে নেব। তো দেখো ধোকার যে মণ্ড সেটা একদম রেডি হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে আমি করে নিয়েছি, মানে বেশ সুন্দর করে সমান করে নিয়েছি। এটাকে আমি এবার পিস পিস আকারে কেটে নেব। তো চলো এটাকে কেটে নিই। তো দেখো ধোকাগুলো একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর শেপ করে আমি কেটে নিয়েছি। আর দেখো এবার আমি ধোকাগুলো ভেজে নেব। তো চলো ধোকাগুলো ভেজে নিই। তো দেখো ধোকাগুলো ভাজার পরে আমি আলুগুলো ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে। তো এরপরে দেখো আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তো সর্ষের তেলের মধ্যে দিলাম একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। তো তারপরে দিলাম দেখো আদা আর টমেটো বাটা। তো টমেটো বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধ না বেরোয়। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর তারপরে দেবো দেখো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে সবশেষে একটু দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। তো আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। তো তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু লবণ, মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তো তারপরে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর একটু দিলাম চিনি। তো চিনিটা দিয়ে একটু ঢেকে রেখে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্যে। আর এদিকে দেখো আলুটা সেদ্ধও হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ধোকাগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবার সবশেষে দিলাম ধনেপাতা আর দিলাম গরম মশলা আর একটু ঘি। তো যাই হোক ঘিটা দিয়ে আমি ঢেকে রেখে দেব। তো দেখো দুপুরের রান্নাবান্না
কি হয়েছে আর একবার দেখে নাও। এই যে লাল শাক ভাজা পোস্ত দিয়ে, আর হচ্ছে ধোকার ডালনা। তো ধোকাগুলো দেখেছো দেওয়ার পরে কতটা ঝোলটা মানে টেনে নিয়েছে। আর সবশেষে হচ্ছে ভাত। তো এটা হচ্ছে ভাত, এটাই হচ্ছে দুপুরের মেনু। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো এখন বাজে কটা? 7টা বাজতে 10 মিনিট বাকি। তো আমার বর দেখো সন্ধ্যেবেলা ব্রাশ করছে, সকালবেলা ব্রাশ করিনি, একদম নোংরা ছেলে, একদম টাইম নেই। তো হচ্ছে এখন মানে বিকেলবেলা ভেবেছিলাম একটু মানে সঙ্গে করে নিয়ে একটু কলমি শাক তুলতে যাব। তা এমন ঘুমালো তো কলমি শাক তুলতে যাওয়ার হলো না। তো পরে একদিন যাব, আমার একাই যেতে হবে, কারণ পরের সপ্তাহ থেকে হচ্ছে বিশিফটে ডিউটি যাবে। তো বিকেলবেলা তো থাকবে না, আমাকেই যেতে হবে। তো পরে একদিন যাব, মানে সেখানটায় দেখে এসেছি প্রচুর মানে অনেক কলমি শাক। তো দেখেই মানে সেদিন মানে কি নিয়ে আসিনি কেন, একটু সন্ধে হয়ে গেছিলো আর তোলাও হয়নি। আর ঘরে অনেক সব মানে শাক ছিল, সেই সময় কুমড়ো শাক লাউ শাক সব ছিল, ওই জন্য নিয়ে আসা হয়নি। তো পরে একদিন যাব, আমি একা গিয়েই নিয়ে আসবো, হয়তো ভিডিও করা হবে না। তো যাব গিয়ে মানে নিয়ে আসবো, তোমাদের তখন দেখাবো, বাড়ি এনে তারপরে দেখাবো। তখন আর মানে ওখানে গিয়ে কোথা দিয়ে আনবো সেটা দেখানো হয়তো হবে না। তো যাই হোক, এখন হচ্ছে কটা বাসন আছে, মানে দুপুরবেলার বাসন, এখন জল আসলো, দেখো বাসন পড়ে আছে বেসিনে। তো ওই বাসনগুলো মাজবো। রাত্রেবেলা রুটি করবো একটু, মানে দুপুরবেলা তো দোকান ডালনা করেছিলাম, দোকান ডালনাটা আছে অল্প, মানে 4টে রুটি খাবো আমরা, আমি 2টো, আমার বর 2টো, 4টে রুটি। তো যা তরকারি আছে হয়ে যাবে। ভালো, ওই জন্য একটু বেশি করেই রান্না করেছিলাম, আলুটা বেশি দিয়েছিলাম। তো দোকান ডালনা আমি এরকমভাবে করি আলু দিয়ে। তো তোমরা কেমনভাবে করো আমাকে অবশ্যই কমেন্ট করো। তো চলো বাসনটা মেজে নিই। তো বাসন মেজে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো। তো দেখো আমি বাসন মেজে হচ্ছে সিরিয়াল দেখতে বসে পড়েছি। তো বুঝতেই পারছো এখন 7টা বাজে। তো জগদ্ধাত্রীটা শুরু হয়েছে। তো আগে আমি জগদ্ধাত্রী সিরিয়ালটা দেখতাম না, কিন্তু এখন বেশ ভালো লাগছে, ওই জন্য সিরিয়ালটা দেখছি। তো কারা কারা সিরিয়াল দেখো আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো ফ্রেন্ড দেখো এখন বসে আছি, এখন সিরিয়াল দেখছি। তো জগদ্ধাত্রীটা দেখলাম, আর এখন দেখছি গৌরী এলো। তো জগদ্ধাত্রী অনেকক্ষণ আগেই দেখেছি, তো জগদ্ধাত্রীটা শেষ হয়ে গেছে, গৌরী এলোটা দেখছি। কিছুদিন তো গৌরী এলোটা একদম ভালো লাগছিল না, এখন তবু একটু ভালো লাগছে, তো ওই জন্যে দেখছি। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা বানানোর মতো কিছু নেই, মানে আর তো কোনো কাজকর্ম নেই, ওই জন্যই এখানেই শেষ করে দিচ্ছি। তো চলো পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে ফেরত আসবো। তো চলো, তো টাটা।